হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। গত পর্বগুলোতে আমরা শিখছি আস্তে আস্তে কিভাবে একটি এক্সেল ফাইলের সাম করতে হয়, ফাংশন লিখতে হয়, সেটাকে মিনিমাম, ম্যাক্সিমাম এবং এভারেজ কিভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা জানছি। আজকে আমরা জানবো এক্সেল আরেকটি ফাংশন, সেটা হচ্ছে কাউন্ট। কাউন্ট ফাংশনটা আমাদের একটি কলাম বা রোতে অনেক ডাটা থাকতে পারে, ডাটাগুলো কতগুলো আছে সেটা নির্ণয় করার জন্য আমাদের কাউন্ট ফাংশনটা দরকার হয়। তো কাউন্ট ফাংশনও আমাদের অনেক ব্যবহৃত একটা ফাংশন। তো আজকে এই ফাংশন নিয়ে আলোচনা করব। তো কাউন্ট ফাংশন করার জন্য আমাদের প্রথমত আমাদের এই সেলে মাউসটা নিতে হবে, তারপরে ফর্মুলাসে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমাদের এই মোড ফাংশন এই বুকে ক্লিক করব, এখান থেকে কাউন্ট খোঁজা শুরু করে দেব কোথায় কাউন্ট আছে। তো এখানে দেখেন আমাদের কাউন্ট আছে, কিন্তু কাউন্টের নিচে আরো কাউন্ট এ, কাউন্ট ব্ল্যাঙ্ক, কাউন্ট ইফ, কাউন্ট ইফস আছে। তো এগুলো প্রত্যেকটাই কিন্তু আলাদা আলাদা কাজ। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তে সবগুলা নিয়েই কাজ করব। তো প্রথমে তো আমরা কাউন্ট নিয়ে কাজ করব। তো কাউন্টে আমি ক্লিক করলাম। কাউন্টে ক্লিক করার সাথে সাথে আমাদের ফাংশন এগ্রিমেন্টের যে উইন্ডোটা সেটা ওপেন হয়ে গেছে। এখান থেকে আমাদের B11 থেকে B30 মানে এখান থেকে এই পর্যন্ত ধরে নিছে, কিন্তু আমি তো এটা চাচ্ছি না। আমি চাচ্ছি যে উপর থেকে মানে B4 থেকে B8। তো এটা চাচ্ছি। তো আমি এটাকে অল সিলেক্ট করলাম, করার পর বা ডিলিট করে দিব, আমি ডিলিট করে দিলাম। দেওয়ার পর এখান থেকে টেনে দিলাম। এখন B4 থেকে B8 আমাদের সিলেক্ট হয়ে গেছে। এখন ওকে দিলাম। দেখেন আমার ফলাফল 5, মানে আমাদের এখানে 5টা নাম্বার আছে। তো 5টা এখানে চলে আসলো। গত পর্বগুলোতে আমরা ফাংশন লিখছি, ফাংশন লেখার পর দেখেন ফাংশন লেখার সাথে সাথে আমাদের ফলাফল আসার সাথে সাথে কিন্তু আমাদের এই যে বাম কর্নারে দেখেন জিনিস আসতেছে। দেখেন আমাদের 1200, 250, 125, 300 এবং 75 এটা যোগ করলে কিন্তু 1985 হয়। ওই ফলাফল তো সঠিক আছে, তারপরেও মনে হচ্ছে না কেমন একটা ইরর এই যে কর্নারে আছে, এই যে কর্নারে আছে। হ্যাঁ, এটা একটা ইরর দেখাচ্ছে আমাদেরকে। তো ইররটা এরকম না, আসলে আমাদের এই যে জানুয়ারি এখানে একটা সেল আছে। তো এই সেলটা আমরা কাউন্ট করি নাই বা সাম করি নাই, এর কারণে আমাদেরকে এক্সেল একটা হেল্প দেখাচ্ছে যে কেন এরকমটা করছেন, আপনি তো পারতেন এই পর্যন্ত নিতে। হ্যাঁ, তো এটা একটা হেল্প ফর্ম দিছে আমাদেরকে। তো আমরা এখানে এক্সেলে যখন আমরা এভাবে আমাদের ফাংশনগুলো নিব, তখন সেক্ষেত্রে প্রত্যেকবারই এরকম আসতে পারে। মানে এটা আমরা সরাতে চাচ্ছি। তারপর একটা বুদ্ধি আছে, দেখেন। এখন আমি এখানে দেখেন ক্লিক করার সাথে সাথে এখানে এই যে একটা যেহেতু চিহ্ন চলে আসছে, এখান থেকে আমি যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে দেখাচ্ছে অনেকগুলো অপশন। তো এখান থেকে দেখেন আপডেট ফর্মুলা টু ইনক্লুড সেল। হ্যাঁ, এখানে যদি আমি ক্লিক করি দেখেন অটোমেটিক আমার এই যে এটা চেঞ্জ হয়ে গেছে। কিন্তু আমরা এটা কি যোগ করলে কিন্তু এটা হবে? জীবনও না, উত্তর তো ভুল। কিন্তু এখন দেখেন ইরর নাই, কারণ কি দেখেন এই যে B3 থেকে B8 মানে এই যে এটাও ধরে নিছে। এখানে আমাদের ডেট আছে, তো ডেটটাও এটা যোগ করে নিছে। তো এটাই ছিল আমাদের ইরর। হ্যাঁ, তো কন্ট্রোল জেড দিলাম, কারণ আমাদের উত্তর তো ওটা না, আমাদের উত্তর তো এটা, এখান থেকেই পর্যন্ত এটাই তো আমাদের উত্তর। তো এটা ইগনোর করা যায়। এখান থেকে আমি এই অপশন থেকে ইগনোর ইরর এখানে যদি ক্লিক করি, দেখেন আমার এই জিনিসটা নাই, চলে গেছে। তো আমরা কি প্রত্যেকটা ধরে ধরে এভাবে করবো, ইগনোর ইরর হটাবো? না, আমি এই দুটো ধরলাম, ইগনোর ইরর ক্লিক করলাম, চলে গেছে। দেখেন ইগনোর ইরর নাই, এখান থেকে পুরোটা ধরে নিলাম, একটা ক্লিক করলে আমার শেষ হয়ে গেছে। আজকে দেখলাম আমরা কাউন্ট সম্পর্কে এবং এই যে আমাদের যে ইররটা আসে, তো ইরর সম্পর্কে। তো আমি আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে আমাদের এই যে অটোসাম যে ফাংশনটা আছে, এই অটোসাম ফাংশন কিন্তু শুধুমাত্র যোগের ক্ষেত্রেই না। এখানে আমি ক্লিক করি, দেখেন এখান থেকে সাম, এভারেজ, কাউন্ট নাম্বার, ম্যাক্স, মিনি, মোর ফাংশন, আরো অনেক কিছু আমরা অটো ফাংশনে নিতে পারবো, মানে অটোসামে নিতে পারবো। ঠিক আছে, এটা কত সুন্দর একটা ইজি জিনিস। হ্যাঁ, এখান থেকে আমরা যদি এই যে আমাদের এভারেজে এত সুন্দর করে কষ্ট করে নিয়ে আসলাম, তো আমি চাইলে এখান থেকে এই পর্যন্ত এভারেজটা আমি অটো সাম নিতে পারি। দেখেন অটো সাম মানে অটো এভারেজ, এভারেজে ক্লিক করলাম, এন্টার দিলাম, এই যে দেখেন আমার এভারেজ চলে আসছে। ঠিক আছে, তো এইভাবে আমরা অটো সামে আরো অনেক কিছু ইউজ করতে পারি। তো একটা জিনিস দেখেন, আমি এটা পুরোটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, পার্সেন্টটাও ডিলিট করে দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমি এখান থেকে অটোসাম করব। অটোসাম করার জন্য আমাদের আরেকটা শর্টকাট কি আছে, সেটা হচ্ছে যে আমরা প্রত্যেকবার কি এইভাবে আমাদের হোমে আসি, এখান থেকে ফর্মুলা আছে যাবো, যাওয়ার পরে অটোসামে ক্লিক করব বা হোম থেকে এখানে ক্লিক করব? আসলে না, আমরা চাইলে আমাদের কিবোর্ড দিয়ে ওটা করতে পারি। যে আমাদের মাউস আছে, মাউসটা এখান দিয়ে ধরলাম, কিবোর্ড ধরে কিবোর্ডে করে দিলাম, তাহলে কেমন হয়? হ্যাঁ, অনেক ভালো হয়, আমি জানি, এটা আমি করি। তো এটার জন্য আমাদের যা করতে হবে, এখানে যে সেলে ক্লিক আছে, সেলে নিয়ে গেলাম, সেলে ক্লিক করলাম, করার পর এই যে আমাদের ওই মানে আমাদের কিবোর্ডে যে অল্ট কি আছে, অল্ট কি জাস্ট মানে ধরে নেব, অল্ট
বা অল্টার যাই বলেন, অল্ট দেওয়ার পরে ইকুয়াল সাইনে একটা ক্লিক করব, অটো সাম হয়ে গেছে আমার, ইন্টার, আমার অটো সাম শেষ। আরেকটা জিনিস দেখেন, এখন গত দিনে আমরা দেখেছিলাম যে অটো সাম করার পরে যদি টেনে দিই তাহলে আমাদের বাকিগুলোও কিন্তু অটোমেটিক যোগ হয়ে যায়। এখান থেকে আমি আবার অটো সাম করে নিলাম কিবোর্ড সাইডে, ওকে, এখান থেকে এটা টেনে নিলাম, ঠিক আছে। তো এখন দেখেন একটা জিনিস, আমি কিন্তু এটা কত সুন্দর করে সবগুলো টেনে দিলাম, সবগুলো কিন্তু উত্তর ফলাফল কিন্তু একই, মানে দেখেন ফলাফল এই যে কাউন্ট এভারেজ 80, কাউন্ট 3, সাম 240, ঠিক আছে। তো আমি উত্তর তো ঠিক হচ্ছে, কিন্তু এখন যদি আমি পার্সেন্টেজ হিসাব করতে চাই, পার্সেন্টেজে কি এরকমটা হবে? আচ্ছা চেষ্টা করে দেখি তো। আমি প্রথমে ইকুয়াল সাইন দিলাম, ইকুয়াল সাইন দেওয়ার পরে এটা নিলাম, নিয়ে ভাগ করবো কার সাথে, ভাগ করবো মেন টোটালের সাথে, মানে ইন টোটাল, আমার টোটাল কত এটা, দেওয়ার পরে ইন্টার দিলাম। এখন এটা আমার 61% আমার পার্সেন্টেজ চলে আসছে। এখন আমি প্রত্যেকটা ঘরের জন্যই আমি পার্সেন্টেজ জানতে চাচ্ছি, তাহলে কি আমি এটা ধরে টান দিলে কি হবে? আচ্ছা দিয়ে দেখি কি হয়। দেখেন না, এটা হচ্ছে না, এই যে ইরোর দেখাচ্ছে, প্রত্যেকটা ইরোর। প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে দেখেন, আমরা ধরছি কি E4 কাকে ধরছে? E9 কে, এই যে এটা E9, এটা E4, এটা E9, তাহলে E4 ভাগ করছে কার সাথে? E9 এর সাথে। এখন পরেরটা যাইতো কি আছে? E5, হ্যাঁ E5, ঠিক আছে, কার সাথে ইয়ে করছে? E10 এক ঘর নেমে আসছে নিচে, এক ঘর নিচে নেমে আসছে। হ্যাঁ এটাই প্রবলেম, এক ঘর নিচে নামার জন্য আমাদের ফলাফলের সাথে এটা ভাগ করতে পারিনি, যার জন্য এটা ইরর দেখাইছে। তো এটা ফিক্স করার একটা সহজ পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমি এটাতে ক্লিক করলাম, আমার E4 এর থেকে যদি আমি নিচে টেনে দিই তাহলে E5 হয়ে যাবে, E5, কিন্তু এখানে আরেকটা নিচে নেমে চলে আসছে, দেখেন এই যে E5 E10, মানে আরেকটা নিচে বেশি চলে আসছে। তো এই জিনিসটাকে আমি ফিক্স করে দেব, মানে এক জায়গাতেই ধরে রাখবো, আবদ্ধ করে রাখবো। এই আবদ্ধ করে রাখার জন্য এই জিনিসটাতে আমি যেটা ফার্স্টে আছে সেটাকে আমি আবদ্ধ করে দেব, E9টা আবদ্ধ, মানে এটা কখনোই নড়বে না, বাকিগুলা নড়বে কিন্তু এটা নড়বে না। তো এই ক্ষেত্রে আমরা যা করতে পারি, ই এবং E9 এই দুটার পরে আমরা যদি ডলার সাইনটা দিই তাহলে এটা আবদ্ধ হয়ে যাবে। তো ডলার সাইন আমরা এভাবে যদি লিখে দিই তাও হবে। আমি নীল লিখে দিলাম, আগে পিছে দুইটা ডলার সাইন দিলাম, এন্টার দিলাম, ও সরি একটা E9 সরি আমার ভুল হয়েছে, ই এবং E9 এই দুটাকে ডলার সাইন দিয়ে আটকায় দিলাম। এখন 61% আছে, আমি এখান থেকে যদি টেনে দিই অটোমেটিক আমার সবগুলা চলে আসে। দেখেন আমার কিন্তু E9 থেকে E9 এই জিনিসটাকেই ভাগ করছে, আর তার জন্য 100% দেখাচ্ছে। তো আমি যে এখানে লিখে দিলাম E9 এবং ডলার ই এবং ডলার E9, তো এটা শর্টকাটও করা যায়, সেটা হচ্ছে দেখেন আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এটাও ডিলিট করে দিলাম, এন্টার দিলাম। তারপর এখানে যদি আমি এখানে ক্লিক করলাম, মানে এই যে মানে আমাদের ভাগ চিহ্ন স্ল্যাশের পরে এখানে আমি ধরলাম, ধরার পর আমি যদি F4 এ, মানে আমার কিবোর্ড, আমার ল্যাপটপের কিবোর্ড, এজন্য আমার FN F4 চাপতে হবে। তো FN F4 এ আমি চাপলাম, অটোমেটিক আমার জিনিসটা আবদ্ধ হয়ে গেছে, আমার আর ডলার সাইন দিতে হলো না, অটোমেটিক দিয়ে নিছে, টেনে দিলাম। আর ভুলেও এই জিনিসটা করা যাবে না যে E4 এটাকে কিন্তু ডলার সাইন দেওয়া যাবে না, এটা আমি যদি দিই ডলার সাইন দিই FN F4 দিলাম, এন্টার দিলাম, তাহলে কিন্তু সবটার উত্তর কিন্তু একই হয়ে যাবে। এই যে দেখেন সবটার উত্তর এক হয়ে গেছে, কারণ এটা আবদ্ধ হয়ে গেছে, এটা আবদ্ধ হয়ে গেছে, এটা যতই নিচে নামাই ওই একই উত্তরটা একই হবে। কন্ট্রোল জেড দেওয়া ফিরে আসলাম, এখান থেকে পুরোটা টেনে দিই, কন্ট্রোল জেড তো দিয়ে দিলাম, হয়ে গেল। তো আজকে অনেক কিছু শেখা হলো, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। পরবর্তী নিত্য নতুন অনেক ভিডিও, অনেক সুন্দর সুন্দর মজার ভিডিও পাবেন। আশা করি আমার চ্যানেলে থাকলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।